প্রভু আমি জানি তুমি সর্বময় ক্ষমতার অধিকারী। আল্লাহ আমিও জানি গো তুমি তোমার বান্দাকে বাঁচাইতে পারো। আল্লাহ আমি জীবনে জিনা করি নাই, আমি জিনাকেও ঘৃণা করি। বিপদে পড়ে আসছি, আমি বড় অভাবী, আমি বড় অসহায়। কিন্তু এই কিফিল জিনার শর্ত জোরে দিয়েছে, এখন আমি কি করব? আমি বাধ্য হইয়া অপারগ হইয়া আমি তার কাছ থেকে টাকা আনছি। ও প্রভু তুমি আমাকে বাঁচানেওয়ালা। আল্লাহ তুমি যদি না বাঁচাও কে আমারে বাঁচাবে? আল্লাহ তুমি ছাড়া তো কেউ বাঁচানেওয়ালা নাই, তুমি ছাড়া কেউ পালনেওয়ালা নাই। আল্লাহ তুমি রহমানুর রহিম, আল্লাহ তুমি মেহেরবান দয়ালু। কিফিল যখন জিনার শর্ত ধরে দিয়েছে, ওই তারিখ মোতাবেক ওই কিফিল সে মহিলার বাড়িতে গেছে, জিনার জন্য বড় প্রস্তুত হয়ে গেল। মহিলার উপর যখন উঠল, এমনি মহিলা কাঁপে, মহিলা তরতর করে কাঁপতেছে। কিফিল তখন ডাক দিয়ে বলল, মহিলা গো তুমি কেন কান্দো? তুমি কেন কাঁপো? আমি তো তোমাকে মেরে ফেলবো না, তুমি তো আমার সাথে চুক্তি করেছ, তোমার সম্মতিক্রমেই তো আজকে আমি আসছি, তুমি কেন কাঁপো? মহিলা ডাক দিয়ে বলল, রে ভাই তুমি আমাকে মারবা, আমি এই জন্য কান্দি না। তুমি আমাকে মেরে ফেলবা এই বই আমি কান্দি না। আমি কেন কান্দি জানি? যদি আমি এই মুহূর্তে মারা যাই, আমি জিনার জানিকার হই আল্লাহর সামনে দাঁড়াতে হবে। হে ভাই তুমি আমাকে মারবা, আমি এই বইয়ে কান্দি না। আমি তোমারে ওয়াজ করি, ইত্তাকিল্লাহ ইয়া আখি, তুমি আল্লাহরে ভয় করো। যেমনি এই মহিলা কিফিলকে আল্লাহর আযাবের কথা স্মরণ করে দিয়েছে আর জাহান্নামের কথা স্মরণ করে দিয়েছে, কিফিল তখন ওই মহিলার কাছ থেকে আল্লাহু আকবার, ওই মহিলার ওয়াজ তার ভিতরে এমন ভাবে আসর করেছে, ওই কিফিল তখন ডাক দিয়ে বলল, বোন গো তুমি জীবনে জিনা করো নাই, আর আমার মতন নাফরমান দুনিয়ার জমিনে নাই। আমি কত গুনাহ করেছি, আমি কত অন্যায় করেছি। মহিলার ওয়াজ তার ভিতরে আসর করেছে। মহিলাকে তখন বলল, ও বোন তুমি যে আমার কাছ থেকে 60 দিরহাম হাওলাত নিয়েছিলে, আমি এটাও তোমারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এবং আমি তোমাকে মাফ করে দিলাম, আর তোমার সাথে তওবা করে আল্লাহর দরবারে আমি এই তওবা করব, এই ওয়াদা দিচ্ছি, আর জিন্দেগিতে আমি কোনোদিন জিনার মতো অপরাধ করব না। এবার কিফিল বাড়িতে গেছে। কিফিল বাড়িতে গিয়া এমন ভাবে কান্দে, আল্লাহ দরবারে কান্দে, প্রভু গো আমার মতো নালায়েক, আমার মতো গুনাহগার কেউ নাই গো আল্লাহ। আল্লাহ আমি সুদ খাইছি, আল্লাহ আমি জিনা করছি, আমি বড় ডাকাত, আমি বড় অসভ্য, আমি বড় নালায়েক। আল্লাহ
আমি তওবা করতেছি আর আমি কোনো গুনার কাজ করব না। আল্লাহ তুমি তো রহমান, আল্লাহ তুমি তো রহিম, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। ও মালিক, তুমি যদি আমারে মাফ না করো, আমি কোথায় যাব গো? আমি কার কাছে গিয়া মাফ চাইব? দুনিয়ার জমিনে দেখেছি সন্তান যদি কোনো অপরাধ করে, এর বিচার যদি বাবার কাছে যায়, বাবা এই বিচার শুনে রাগান্বিত হইয়া ট্যাং ব্যাংবে বলে হুমকি দেয়, বাইরাও বাড়িতে জাগা দেয় না। আল্লাহ তুমি তো মারছে কোটি কোটি গুণ দয়ালো, আল্লাহ তুমি মেহেরবানি করে মাফ কইরা দাও। কিফিল এমন ভাবে তওবা করছে, এই তওবা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। এই রাত্রেই কিফিল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এলাকাবাসী বলল, দেখি এই জালেমরা মারা গেছে। এলাকাবাসী খুশি, সুদখোর, এরা জালেম, এমন কোন অন্যায় নাই এই কিফিল করে নাই, যার জন্য কিফিলের মৃত্যুতে এলাকাবাসী খুশি। এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, এলাকাবাসী রে, তোমাদের মধ্যে কিফিল সন্ত্রাস ডাকাত নাম রয়ে গেছে। আল্লাহ রেখে দিয়েছেন মানুষ, তোমরা তো আসল ঘটনা জানো না। কিফিল আমি আল্লাহর দরবারে গত রজনীতে এমন ভাবে তওবা করেছে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার তওবা কবুল করে আমি আল্লাহ তার ডাহাতের নাম, তার দফতর থেকে ডাহাতের নামটা কেটে দিয়ে আমি আল্লাহ ওই কিফিলকে ওলির দফতরে নাম লেখাইয়া দিছি। তাহলে আল্লাহর কাছে যদি কেউ হাঁটে দিলে তওবা করে, আল্লাহ অবশ্যই মাফ করে দিবে।